হ্যালো গাইস, তো আজকে বানাবো মোমো। তো খুব সহজ পদ্ধতিতে বানাবো। তো প্রথমেই আমাদের সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে চপারে কুচি কুচি করে কেটে নেবো। আমি প্রথমেই বানিয়ে নেবো হচ্ছে চাটনিটা, ওই জন্য আদা আর রসুনটাকে ভালো করে জলে ধুয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি চাটনি বানাতে দুখানা টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর এখানে সয়া সস, টমেটো সস, ভিনিগার, আদা রসুন ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আদা রসুন পেস্টটাও হয়ে গেছিলো আর ধনেপাতাটা জলে চুবিয়ে রেখেছিলাম। সেদ্ধ করে নিয়েছিলাম লঙ্কাগুলো, টমেটো আর রসুন, সেটাকে পেস্ট করে ভালো করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর সব কিছু পরিমাণ মতো আমি দিয়েছিলাম, ভিনিগার, টমেটো সস, সয়া সস দিয়ে আর ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, রসুন কুচি, আদা কুচি সমস্ত কিছু দিয়ে আর পরিমাণ মতো নুনও দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ 10 মিনিট লেগেছিলো করতে, দিয়ে আমার টমেটো সস রেডি, সেটা আমি গার্নিশ করে ফেলেছিলাম। এবার বানাবো আমি মোমোর পুরটা। তো মোমোর পুরটা বানাতে আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, আপনার চিকেনটা ধুয়ে নিয়েছিলাম আর এগুলো তো কাটাই ছিল, দিয়ে তেলের মধ্যে ওইগুলো সব হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ, দিয়ে চিকেনটা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা ওটার সাথে ভালো করে মেখে তার মধ্যে সয়া সস দিয়েছিলাম, কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম আর চিজ কেটে দিয়েছিলাম, ওটা হয়তো পরে দেখাবো, আর একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, আর আদা পেস্ট আর রসুন পেস্টও একটু দিয়ে দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়ো আর চিজের কিউবগুলোর সাথে হালকা হালকা করে মেখে নিয়েছিলাম, আর 1 চামচ মতো আমি সাদা তেলও ইউজ করেছিলাম তার মধ্যে। তো সেটা মাখা দিয়ে আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার আমি চিকেনগুলো বাটারে ভেজে নিচ্ছি চিকেন স্যুপ বানানোর জন্য। তো চিকেন স্যুপটা আমি পুরোটা ভিডিও করার টাইম পাইনি, যাই হোক আমার অলমোস্ট ডান। চিকেন স্যুপের ভিডিও নয়, আমি পরে দিয়ে দেবো। তো এবার দেখা যাক মোমোটা আমি কীভাবে বানাচ্ছি সেটার ভিডিও। ময়দা আমি অনেকক্ষণ আগেই মেখে গেছিলাম, সেখান থেকে আমি গোল গোল করে লিচি কেটে ওগুলোকে বেলে নিয়েছিলাম। বানাবো মোমোগুলো বানানোর জন্য যে পুরটা মেখে রেখেছিলাম সেটা ওই ময়দার ভেতরে দিয়ে চারদিকে জল দিয়ে নিয়েছিলাম, সেটাকে সুন্দর একটা সোজা প্রসেসে আমি ভাঁজ করেছিলাম। এটাই আমার খুব সোজা লেগেছিলো। তো আমি ঠিক এরকমভাবে ভাঁজ করে করে আমি নিয়ে নিয়েছিলাম গরম জলের তলায় এবার এটা ভেপারে বসাবো, তাই মোমোগুলো রেডি করছিলাম। তো এবার আমি অনেকগুলো মোমো হয়ে গেছে, আমি বাটার আর তেল লাগিয়েছিলাম অল্প করে। এবার আমি এটা বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ সেদ্ধ হচ্ছে, বেশিক্ষণ লাগবে না, খুব জোর 10-15 মিনিট লাগে সেদ্ধ হতে। তো দেখুন মোমোগুলো সেদ্ধ অলমোস্ট হয়েই গেছে। এবার এটা হয়েছে কি না আমি একটুখানি হাত দিয়েই দেখে নিলাম, গরম ছিল তাও, যাই হোক। তো এইভাবেই মোমো আমি বানিয়ে ফেলেছি আজকের। টেস্টি মোমো, খেতে খুব ভালো হয়েছিল, বাড়ির লোক বলেছে। আর এটা হচ্ছে চিকেন স্যুপ, যার ভিডিও আমি পরে দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুনি, টাটা।